বিরোধী আছে কোথায়? 2026-এ বিধানসভা নির্বাচন আর 2026-এ বিধানসভা নির্বাচনের আগে সাগরদিঘিতে তোড়জোড় শুরু হয়েছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। অর্থাৎ রাজ্যে এবার তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা একটা আলাদা চিত্র দেখা দিতে পারে, কেননা যেহেতু রাজ্যে বিরোধী বিজেপি রয়েছে, তার ফলে রাজ্যে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 220টি আসন রয়েছে। অর্থাৎ 26শে বিধানসভা কেন্দ্রে 250 আসন নিয়ে লড়াই করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। টার্গেট রেখেছেন অর্থাৎ মুর্শিদাবাদ জেলার 22টা বিধানসভা কেন্দ্রের মধ্যে সাগরদিঘিতে যেভাবে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার উন্মাদনা দেখা দিয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা একেবারে চরম উৎসবে পরিণত হয়েছে। অর্থাৎ 26শে বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক মনে করছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। অর্থাৎ ভোটের যে তোড়জোড় প্রস্তুতি কি শুরু হয়ে গেল দাদা? 21শে জুলাইয়ের থেকে কি ভোটের তোড়জোড় প্রস্তুতি শুরু করে দিলেন 26শে? মোটামুটি। বিরোধীকে একেবারে হালকাভাবে নিচ্ছেন না সাগরদিঘিতে? বিরোধী আছে কোথায়? একেবারে বিধায়ক বলছে সাগরদিঘিতে যেহেতু বিরোধী নাই, তার বেশি মার্জিন ভোট এগিয়ে রাখার জন্য আগামী এই প্রস্তুতি মনে করছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একেবারে 2026-এ মাস্টার স্ট্রোক 21শে বিধানসভা কেন্দ্রে একেবারে বিধায়ক বলছেন সাগরদিঘিতে বিরোধী নাই বললেই চলে, সেই সুর যেমন তিনি দিচ্ছেন। তার ফলে আগাম যে 26শে বিধানসভা নির্বাচনের যে তোড়জোড় প্রস্তুতি সাগরদিঘি থেকে এবছর লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু রাজ্য রাজনীতিতে সাগরদিঘি মুর্শিদাবাদ জেলায় একটা অন্যতম মাস্টার স্ট্রোক ধারণ করতে পারে। অর্থাৎ এবছর 21শে জুলাই থেকে সেই টার্গেট বেঁধে দিতে চলেছে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস।